বলো তো আমার বই খাতা সব কে ছেড়েছে? আমার বই খাতা আমি নিজেই ছেড়েছি। কেন? হিউম্যান মাইন্ড ইজ এ কমপ্লেক্স মেজ। মেজ মানে জানো? মেজ হচ্ছে গোলক ধাঁধা। মেজ বানান জানো? বানান হচ্ছে MAZE। আমি মতো পাগল হয়ে যাচ্ছি, তবে বড় চাচা আমার চিকিৎসা করছেন। পাগলদের জন্য খুব একটা ভালো চিকিৎসা আছে, কফিন চিকিৎসা। কফিন চিকিৎসা? হ্যাঁ, কফিনের ভিতরে ঢুকিয়ে ডালা বন্ধ করে দেবে। আই এম সরি আপা। ভাইয়া, ও সরি বললো কেন? অসুখ বিসুখ তো মানুষের আছেই, ও সরি হবে কেন? কিছু বলবে? হ্যাঁ, কিন্তু আপনি কথাটা কাউকে বলতে পারবেন না। কি কথা? আনিসের বই খাতাগুলো তুমি ছেড়েছ না? হ্যাঁ। এরকম একটা কাজ তুমি কেন করলে? আমার ওনার উপর খুব রাগ হচ্ছিল, এখন খুব খারাপ লাগছে। তুমি আনিসকে খুব পছন্দ করো, খুব বেশি পছন্দ করো। ঠিক আছে, বই খাতা ছেড়ার ব্যাপারটা এখন কাউকে বলার দরকার নেই। এটা নিয়ে আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। এখন যাও। যা বলার বলে ফেলো কঙ্কা। আনিস ভাইয়ের জানে কি হয়েছে, নিজের বই খাতা সব নিজেই ছিঁড়ে ফেলেছেন, এখন আর কিছু মনে থাকছে না। তুমি কি কাঁদছো নাকি? না, কাঁদছি না, কিন্তু খুব খারাপ লাগছে। এরকম একটা ঘটনা হলে তো খারাপ লাগা স্বাভাবিক। আমি ওনাকে খুব পছন্দ করি। সেটা তো বুঝতেই পারছি। আপনি যেরকম ভাবছেন সেরকম না। ও, কাছে কম না। তুমি কি আনিসের প্রেমে পড়ে গেছো নাকি? এটা মহা সমস্যা হলো দেখি। One, two, three, four. Microphone testing. Hello, hello. বিষয়টা কিছু Hello, hello. One, two, three, four. Microphone testing. Hello, hello.
এই তিতলি, এই কনকা কনকা মতি, এই আমি আটকা পড়ে গেছি। এই তিতলি, কনকা, হ্যালো হ্যালো। শুনলাম বাড়িতে নাকি একটি কফিন আনা হয়েছে। হ্যাঁ, না মানে হ্যাঁ না না, হ্যাঁ, কেন আনা হলো? মনোরোগ চিকিৎসার একটা ব্যবস্থা, অ্যাডভান্স টেকনিক। রোগীকে কফিনের মধ্যে শুইয়ে ডালা বন্ধ করে দেওয়া হবে, তার বিক্ষিপ্ত অবচেতন মনকে কেন্দ্রীভূত করা হবে। মনোরোগটা হয়েছে কার? আমি ঠিক জানি না। নিশ্চয়ই ওই গাধাটার। ওকে ওই কফিনের মধ্যে শুইয়ে রেখে ডালাটা বন্ধ করে রাখা দরকার। টেলিফোন কর, এখানে টেলিফোন নাম্বার রয়েছে। টেলিফোনে কি বলবো? ওদেরকে বাসায় আসবার জন্য দাওয়াত দে। আমি প্রিলিমিনারি কথা বলে রেখেছি, তুই তো মেয়েদের বাবা, তোর মতামত ওরা শুনতে চায়। কঙ্কা আর তিতলির বিয়ে বিষয় কথা। ও মাই গড। এই মাই গড কি? গড কি তোর একার নাকি? বল ও আওয়ার গড। ও আওয়ার গড। নে টেলিফোন কর। আর হাসি হাসি মুখে টেলিফোন করবি। মুখখানা এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? ডায়ালটন নেই। দে আমার কাছে দে। এই তো ডাল নটু নাই কর। লাইনই যাচ্ছে না। লাইন যাচ্ছে না? না, দে তো দেখ। এই তো ডালটন রয়েছে। হ্যালো, সালাম আলাইকুম জি। খানমন্ত্রী সাহেব বলছেন? নে কথা বল, হাসি মুখে বলবি। হ্যালো। মতি, তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বড় চাচার ঘরে এভাবে ফুটো দিয়ে তাকাবে না, তারপরে কেন তাকাও? ভিতরে একটা ঝামেলা আছে আফা। কিসের ঝামেলা? বড় চাচার কথা শোনা যায়, ওনারে দেখা যায় না। কি বলছো? আশেপাশে কেউ নেই? এই যে কেউ শুনতে পাচ্ছ? এই যে ভালো আছেন? আপনি আপনি কফিনের ভেতরে কি করছেন? এই ছোট্ট একটা পরীক্ষা করার চেষ্টা করছিলাম। ওই ডালাটা আটকে দিয়েছিলাম, তারপরে আর কিছুতেই খুলতে পারছিলাম না। এই কফিনটা কে এনেছে? জি, এই আমি এনেছি। আপনি কিন্তু খুব মানে অবাস্তব সব অদ্ভুত ঘটনা ঘটান। বাইরে থেকে অবাস্তবই মনে হয়, কিন্তু আমি যদি আপনাকে ব্যাপারটা ব্যাখ্যা করে শোনাই তাহলে আপনার কাছে খুবই স্বাভাবিক মনে হবে। এটা একটা শোবার ঘর, তার ভিতরে একটা কফিন, কফিনের ভিতরে আপনি কাউন্ট ড্রাকুলা সেজে শুয়ে আছেন। জি জি জি, এবং এই ঘটনার যে কোনো ব্যাখ্যাই আপনি আমাকে দিন না কেন, আমার কাছে কখনোই স্বাভাবিক মনে হবে না। আপনি উঠছেন না কেন? এটার মধ্যে বসে আছেন কেন এখনো? পায়ে ঝিঝি ধরে গেছে, উঠতে পারছি না তো। You are an impossible man.
বড় চাচা কেসটা কি? নামুন, সাবধানে। পা ঝাড়া দিন, পা ঝাড়া দিন। এটা আমরা কি আপনার পাশে একটু বসতে পারি? অবশ্যই, ইউ মোস্ট ওয়েলকাম। আমরা যদি আপনাকে তুমি করে বলি, আপনি কি খুব রাগ করবেন? ইউর মোস্ট ওয়েলকাম। তুমি কি আমার টিপটা পরিয়ে দেবে? তাতে সেজে গুজে দুজন কোথায় চলেছে? আমাদের তো বিয়ে হয়ে যাচ্ছে, আর ঘুরতে পারবো না, তাই আজকে আমরা সারাদিন ঘুরবো। পার্কে যাব, স্টুডিওতে গিয়ে ছবি তুলবো, শপিং করব, ছেলেদের ভেঙ্গাবো। অলরাইট, গো এন্ড এনজয় ইয়োরসেলফ, হ্যাভ আ ভেরি ভেরি নাইস ডে। যাও। এটা কি? এখন না, এখন খুলবেন না প্লিজ। কখন খুলবো? আমরা যাওয়ার পর। তো যাও। আপা, কি বাকের ভাই আসাদুজ্জামান নূর? যা, উনি নিশ্চয়ই অন্য কেউ। তোর সাথে 1 লক্ষ টাকা বাজি উনি বাকের ভাই। চল ওনার সামনে দিয়ে যাই। আপা, সত্যি বাকের ভাই হলে কি করবি? আমি একটু চিৎকার দিব, ফিট হয়ে পড়ে যাবো। চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। কি খাচ্ছেন? চা। ও আচ্ছা, যাই, কিছু মনে করবেন না, আমরা ভেবেছিলাম আপনি বাকের ভাই। বাকের ভাই কে? ওই যে যার ফাঁসি হলো। হাসি হয়ে গেলে সে জীবিত অবস্থায় চা খাবে কি করে? না না, আপনি বুঝতে পারছেন না, আমরা ভেবেছি আপনি আসাদুজ্জামান নূর। উনি টিভির একটা নাটকে বাকের ভাই হয়েছিলেন। ও আচ্ছা। আপনি টিভি দেখেন না? আমি আসলে দেশে থাকি না, 20 বছর আগে দেশ ছেড়েছি। 20 বছর পর ফিরলাম। দেশে থাকলে নিশ্চয়ই তোমাদের বাকের ভাইকে চিনতাম। দাঁড়িয়েছো কেন? বসো। এই তোমরা কানে কানে কি বলছো? আপনি কি একদিন আমাদের বাড়িতে আসবেন প্লিজ? তোমাদের বাড়িতে? জি। আপনি আমাদের বাসায় গেলে সবাইকে খুব সারপ্রাইজ দিতে পারবো। সবাইকে বলবো বাকের ভাই আমাদের বাসায় চা খেতে এসেছে, তারা তো আর জানবেন আপনি মিথ্যা বাকের ভাই। তোমাদের দুজনকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের এই খেলায় যোগ দিতে পারলে খুব ইন্টারেস্টিং হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। আপনাকে যেতেই হবে প্লিজ প্লিজ প্লিজ। কি একটু ভারী যন্ত্রণা হলো। আপনি রাজি না হলে যন্ত্রণা আরো বাড়বে। আমরা মানুষকে খুবই যন্ত্রণা দিতে পারি। তোমাদের নাম কি? আমার নাম তিতলি আর ও হলো কঙ্কা। আমাদের বাড়ির ঠিকানা হলো 1903 মগবাজার, দোতলা পুরানো বাড়ি। আপনার ঠিকানা মনে থাকবে? মনে না থাকলে কাগজে লিখে দেই।
আপনি যে হাসছেন, এই হাসির অর্থ কি? হ্যাঁ নাকি না? এই হাসির অর্থ হচ্ছে না। আই এম সরি ইয়াং লেডি। তুই আমাকে এই কফিনের মধ্যে ঢুকতে বলছিস? আমি না, ভাইজান বলেছেন। এই আপনার চিকিৎসার একটা অংশ। আমার চিকিৎসার অংশ? হ্যাঁ। আমার কি হয়েছে? বাবা, এটা আপনার ওই মৃত্যু চিন্তা দূর করবার একটা পদ্ধতি। মানে আপনার ওই বিক্ষিপ্ত অবচেতন মনকে কেন্দ্রীভূত করার জন্য। বাবা, আপনি এর ভেতরে ঢুকে পড়ুন, ভেরি কমফোর্টেবল। স্প্রিং যুক্ত। ঢুকে পড়ুন। ঢুকে পড়ুন মানে? জি। তোরা একটা জীবন্ত মানুষকে এই কফিনের মধ্যে ঢুকে পড়তে বলছিস? তোরা ঢুকে পড়। আমি তো রোজই ঢুকি। আজকে বিকেলে ইনফ্যাক্ট এইখানে শুয়ে শুয়ে আমি এরিক মারিয়া রিমার্কের 3 কমরেডস পড়ছিলাম। বড় আরামদায়ক জায়গা। হ্যাঁ। জি। বলে কি কথাটা? বাবা, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। শুধু শুধু উত্তেজিত হওয়া কিন্তু একটা রোগের লক্ষণ। এরও চিকিৎসা হওয়া দরকার। 3 মাস আমি তোর মুখ দর্শন করতে চাই না। কিরে, ঢুকবি নাকি? 3 কমরেডস খুব ভালো বই, 50 পৃষ্ঠা পড়ে ফেলেছি। অবশ্যই। ভাইজান আজ না। হ্যাঁ এই, আজ কি হয়েছে জানো? কি? আজ বাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। এক্সকিউজ মি, কার সঙ্গে দেখা হয়েছে? দ্য গ্রেট বাকির ভাই আসাদুজ্জামান নূর। সত্যি? উনি খুবই ভদ্রলোক। এত বড় একজন অভিনেতা, কিন্তু কোনো অহংকার নেই। বাসায় আসার জন্য দাওয়াত করলাম, উনি মিষ্টি করে একটু হাসলেন। তো কি বললেন, আসবেন? হঠাৎ করে এসে উপস্থিত হলে অবাক হলো না। মুডি মানুষ তো। ও, দেখি আমার একটা আঙুল ধরো তো। আসবেন। কে? বাকের ভাই। আল্লাহ, ও তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। কি? দাদা জানার জন্য কেটে রাখা পেঁপে আমরা দুজন মিলে খেয়ে শেষ করে ফেলেছি। তবে রে মিলল। চাচা, ভয় ভয় লাগছে। ভয়ের কি আছে আনিস, আমি আছি না। চাচা, ডালাটা বন্ধ না করলেই নয়। শুধু শুধু তুমি ভয় পাচ্ছ আনিস। চাচা, একটা টর্চ লাইট দেন না, খুব অন্ধকার। অন্ধকারটাই দরকার। মনটাকে কেন্দ্রীভূত করবার চেষ্টা করো, বড় বড় নিঃশ্বাস নাও। চাচা চাচা, 1 গ্লাস পানি দেন না, নরমাল। পানি পরে হবে, পরে। চেঁচিও না। আহা, চেঁচিও না। রিল্যাক্স। বাকের ভাই? বাকের ভাই, বাকের ভাই কই? আরে বাকের ভাই, আসসালাম আলাইকুম, কেমন আছেন? জি জি ভাই, হ্যাঁ ভালো। আপনার শরীরটা কেমন? জি ভালো। আপারা জানেন কে আইছে? বাকের ভাই এসে, বাকের ভাই।
কি কি বড় চাচা কি? আশ্চর্য কাণ্ড করছে, বাকের ভাই আসছে। নাকি হ, প্রথমে তো আমিও বিশ্বাস করি নাই। বড় চাচা, ওনাকে দেখার আমার খুব শখ ছিল। হবে হবে, শখ মিটবে, দেখা হবে। আর মতি, যা তোর শাবল নিয়ে আয়। শাবল কেন? এই ডালাটা আটকে গেছে, কিছুতেই খুলতে পারছি না। বড় চাচা, আমি কি আটকে গেছি? না না, আটকাওনি, এক্ষুনি খুলে দেবো। বড় চাচা, ভয় হচ্ছে। না না, ভয়ের কিছু নেই, আরে আমি তো আছি, ভয়ের কি আছে? বড় চাচা, বড় চাচা, হ্যাঁ, ভয় লাগছে। না না, প্যানিক করো না, প্যানিক করো না, এখনই খুলে যাবে। ছেলেটাকে বলে যাবে নাকি? আমার নিজের সম্পর্কে একটি কথা না বললেই নয়। কথাটা অবশ্য আগেই বলা উচিত ছিল, একটু দেরি করে ফেলেছি। আপনারা যে সম্মান দেখিয়েছেন তা আপনার কথাটা একটু পরে বললে হয় না? প্লিজ প্লিজ। আমার বাবা খুব সুন্দর গান করেন। এই। বাবা, তুমি বাকের ভাইয়ের সম্মানে একটা গান গাইবে না? আরে না, কি বলে, পাগল নাকি? আমি তো ওদের সঙ্গে গান করি, সেটা একটা ভিন্ন কথা। ওর সামনে কি করে গান গাইবো? আহা, গাইতে বলছে গানা, এমন মানুষ কি সচরাচর পাওয়া যায়? নূর সাহেব, আমি কিন্তু আপনার একজন ফ্যান। আমি একজন অতি সামান্য ব্যক্তি। এই, লক্ষ্য করেছিস, শুনেছিস? একেই বলে বিনয়, শিখে নে। আপনারা যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন তা অপাত্রে পড়েছে। কেন আমি তা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইছি, কিন্তু ভাই নূর সাহেব, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আনিস, 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 তোমার ভয় লাগছে? ভয়ের কি আছে? আরে আমি তো রয়েছি পাশে। না না, খুলবে না কেন? অবশ্যই খুলবে, আমি লোক আনতে পাঠিয়েছি। চলে গেছে? না না, এখনো যাননি, এখনো আছেন। আচ্ছা আনিস, আমি তোমাকে একটা কবিতা পড়ে শোনাই। আচ্ছা। হ্যাঁ। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে। কি শুনতে পাচ্ছি না। ও, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে নিভে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। আনিস, আনিস, এই আনিস, কবিতাটা ভালো লেগেছে? কি? রঙের বাড়ই রে, বিষম বন্ধুরায় লাগাল পাইল। রঙের বাড়ই রে, বিষম বন্ধুরায় লাগাল পাইল। উগার বরিয়া থইলাম তান, উগার বরিয়া থইলাম তান, খাইয়া তুষ বানাইল। রঙের বাড়ই রে, বিষম বন্ধুরায় লাগাল পাইল। রঙের বাড়ই রে, বিষম বন্ধুরায় লাগাল পাইল। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হালে ভেগে যে নাবিক হারায়েছে। আনিস, জি চাচা। শুনতে পাচ্ছ? জি চাচা, পাচ্ছি। থ্যাংক ইউ।
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির ডিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।